হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ওয়ান অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। আমি কণিকা চলে এসেছি একটা নিউ ট্রাভেল ব্লগের সাথে। সো আজকে থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পারছো যে আজকে কোথায় যেতে চলেছি। সো আজকে আমি কলকাতা টু জলেশ্বর মানে ওড়িশা ট্রাভেল করছি। সো আই এম নট গোয়িং অ্যালোন টুডে, আই এম গোয়িং উইথ মাই হোল ফ্যামিলি। সো কতটা ফান হতে চলেছে আজকে ব্লগটা, তোমরা সেটা বুঝতেই পারছো। তো ওড়িশাতে একটা বিশেষ দরকারে আমরা যাচ্ছি, তো সেখানে প্রায় 4-5 দিন থাকার প্ল্যান আছে। তো প্রত্যেক দিন বুঝতে পারছো একদম গোটা ওড়িশার একটা অনেকগুলো ব্লগ তাহলে আসছে চ্যানেলে, তাই তো। সো প্রত্যেকটা ভিডিও আমি পার্ট বাই পার্টে করতে চলেছি অ্যান্ড ইট উইল বি পার্ট 1। তো অবশ্যই প্রত্যেকটা পার্ট দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। সো এখন বাজে সকাল 11টা। আমাদের একটা 25-এর ট্রেন আছে হাওড়া থেকে, হাওড়া টু জলেশ্বর শতাব্দী এক্সপ্রেস। সো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশন। তো মোটামুটি বাড়ি থেকে বেরিয়ে দেন বাকি কথা হচ্ছে। তাহলে পুরো ব্লগটা দেখার জন্য কিন্তু একদম ভিডিওতে স্টে করতে হবে। সো গাইস, স্টে ওয়াচিং। চলো দেখা হচ্ছে বাইরে গিয়ে, বাকি কথা হবে রাস্তায় এগিয়ে যেতে যেতে। ওকে। সো গাইজ, আমরা কিন্তু হাওড়া স্টেশন পৌঁছে গেছি অন টাইম। আমাদের দুপুর 1:25-এ ট্রেন ছিল হাওড়া টু ভুবনেশ্বর, বাট আমরা জলেশ্বরে নেমেছিলাম। আমাদের ট্রেনের টাইম 1:25-এ ছিল, কিন্তু ট্রেনটা ছেড়েছে পাক্কা 1:45-র সময়। আমাদের ট্রেন হাওড়া জেলার বিভিন্ন স্টেশন অতিক্রম করে রীতিমতো ছুটে চলেছে তার গন্তব্যস্থলের দিকে। डबल अंडा बिरयानी 50 টাকা গরম গরম। ওই খানাগুলো আমরা যখন খড়গপুর পৌঁছালাম তখন ঘড়িতে সময় বলছে 3:10। অনেকটা দুপুর হওয়ার কারণে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছিল। তো খড়গপুর স্টেশনের ট্রেন অনেকক্ষণ দাঁড়ায়, তাই জন্য আমরা সবাই নেমেছিলাম, কিন্তু একটাও দোকান দেখতে পাইনি কেউই। অবশেষে কিছু না পেয়ে আমরা আন্ডা বিরিয়ানি কিনতে বাধ্য হলাম। তো এখানে ভাই অলরেডি আন্ডা বিরিয়ানি কিনে নিয়েছিল। তো আমি তখন ওকে বলছিলাম যে ট্রেনের খাবার ভালো হয় না, কেন কিনলি তুই? তো আমাকে বলল যে অনেক খিদে পেয়েছিল তাই জন্য কিনতে হলো। কিন্তু আন্ডা বিরিয়ানিটা একদমই টেস্টি ছিল না, তো আমরা মোটামুটি খেয়ে বাকিটা ফেলে দিয়েছিলাম। এরপর খড়গপুর ছেড়ে আবার আমাদের ট্রেন চলতে শুরু করলো। এখন ঘড়িতে সময় বলছে বিকেল 4:30। একটা লম্বা ট্রাভেলিংয়ের পর আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল জলেশ্বর। কিন্তু আমাদের আসল গন্তব্যস্থল এখানেই শেষ নয়, আমাদের যেতে হবে এখনও বহু দূর। সবটা তোমাদের সাথে শেয়ার করব, সো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এরপর আমরা জলেশ্বর স্টেশন থেকে বেরিয়ে পড়ছি। সো এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো বাড়িপোদা নামক একটা জায়গা। তো সেখানে যাওয়ার জন্য প্রথমত আমাদেরকে এখন যেতে হবে বাস স্ট্যান্ডে। তো আমরা এখন সেই বাস স্ট্যান্ডের দিকেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। সো গাইজ, আমরা এখানে বাস স্ট্যান্ডে এসে কিন্তু বাস পেয়েও গেলাম, আর এখানকার লাস্ট বাসের সময় আর এখানে পার পার্সন টিকিটের খরচা অল ডিটেলস আমি তোমাদেরকে এক্ষুনি দিয়ে দেবো। জাস্ট সঙ্গে থাকো আর দেখতে থাকো।
সো গাইজ আমাদের মধ্যে কেউ কেউ বাসে অলরেডি উঠে পড়ছিল। আর তোমরা জানো যে আমরা একদমই ট্রেনে কিছুই খাইনি, বিকজ ট্রেনে আমরা কিছুই পাইনি খাওয়ার মতো। আর খড়গপুরেও আমরা সেরকম কিছু খাবার পাইনি। তো প্রত্যেকের অনেক বেশি খিদে পেয়েছিল। তো বাসে ওঠার আগে বা বাস ছাড়ার আগে কিছুটা হাতে সময় ছিল, তো এখানে মা, মামা, মাসি সবাই কিছু খাবার টাবার কিনে নিচ্ছিল বাসে ওঠার আগে। অ্যান্ড গাইজ আরেকটা জিনিস, যেটা হচ্ছে জলেশ্বর থেকে বারিপদা যাওয়ার জন্য এখানে লোকাল বাসে ট্রাভেল করতে হয়, বিকজ এখানে আর কোনো অপশান থাকে না। তো আমাদেরকেও মোটামুটি লোকাল বাসে ট্রাভেল করতে হয়েছিল। তো মোটামুটি আমরা অনেক খাবার কিনেছিলাম। দেখতেই পাচ্ছি ছোটো মামির হাতে রয়েছে দুটো কেকের বক্স। তারপর আমরা নিয়েছিলাম কলা, কুল, জল, বিস্কিট, চিড়ে ভাজা, আরও অনেক কিছু খাবার নিয়েছিলাম। দেন আমরা তারপর বাসে উঠে পড়েছিলাম। গ্যাস ঘড়িতে যখন 5টা 5 বাজে আমাদের বাস ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ যে আমাদের বাস এখন ছুটে চলেছে বারিপদার উদ্দেশ্যে। গাইস জলেশ্বর থেকে বারিপদার ডিস্টেন্স কিন্তু প্রায় 3 ঘন্টা। তো আমি তোমাদের আগেই জানিয়েছি যে বারিপদা যাওয়ার জন্য কিন্তু আমাদের একমাত্র উপায় হচ্ছে লোকাল বাস। আর এখানকার লোকাল বাসগুলো আমাদের কলকাতার লোকাল বাসের মতো একদমই নয়। এখানকার সিটগুলো অনেক কমফোর্টেবল, বিকজ এখানে প্রত্যেকটা লোকেশানই অনেকটা ডিস্টেন্সে হয়, তো যাতে কোনো সমস্যা না হয় মানুষের, তো তার জন্যই বাসগুলো এরকম কমফোর্টেবল বানানো হয়। তো আমরাও মোটামুটি ভেবেইছিলাম যে কোনো কষ্ট হয়তো হবে না, বিকজ বাসগুলো অনেক কমফোর্টেবল। বাট সেটা ঠিক হয়নি, 3টে ঘন্টা কম নয়। সো 3 ঘন্টা আমাদের অবস্থা সত্যি অনেকটা খারাপ হয়ে গেছিলো। আর রাস্তার কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছিল, তো তার জন্য রাস্তার অবস্থাও সেরকম একটা ঠিকঠাক ছিল না। বলো তোমার কেমন লাগছে? আমার খুব কষ্ট হচ্ছে, আর ভালো লাগছে না। আমরা কখন বেরিয়েছি বাড়ি থেকে? সকাল 10টা। এখন কটা বাজে? এখন কটা? 6টা বেজে গেছে। 7টা বাজে, আর এখনো আমরা গাড়িতে। 4 ঘন্টা। এখনো 4 ঘন্টা লাগবে। সেই গাইজ আমরা সেই সকাল 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন বাজে সন্ধ্যে 7টা। স্টিল আমরা ট্রাভেল করছি। ফার্স্ট তো আমরা প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আমরা ট্রেনে এলাম। ট্রেনের পর আমরা এলাম জলেশ্বর। জলেশ্বর থেকে আমরা বাস ধরলাম। বাস ধরে স্টিল বাসে যাচ্ছি। এখন যাচ্ছি আমরা বারিপদা। তো ওখানে যেতেই আমাদের প্রায় 3 ঘন্টা মতো সময় লাগছে বাসে। তো স্টিল আমরা বাসে এখন যাবো বারিপদা। তারপর ওখান থেকে আরও একটা বাস চেঞ্জ করে ওটা যাবো আমরা ডুকরা। তারপর আরও একটা লোকেশন। তো তারপরে কি বাড়ি পৌঁছাবো। তো প্রায় রাত 10টা বেজে যাবে বাড়ি পৌঁছাতে। মোটামুটি এখন সবাই অনেক ক্লান্ত, প্রত্যেকের অবস্থা খুব খারাপ। সব সিটের পেছনে এক এক করে সবাই বসে রয়েছে। তো বাইরে প্রচুর অন্ধকার, তো বাইরের কোনো রকমের ভিউ আর ক্যাপচার করতে পারছি না। লোকেশনগুলো খুব সুন্দর, একদম প্রপার গ্রাম, লাল মাটির দেশ, বাট একদম কিছু ক্যাপচার করতে পারছি না। দেখা যাক কতটা ক্যাপচার করা যাক অন্ধকার। সো গাইজ 3 ঘন্টারও বেশি সময় বাসে ট্রাভেল করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম বারিপদা। এখন ঘড়িতে সময় বলছে রাত 8টা বেজে 20 মিনিট। 3 ঘন্টা লম্বা ট্রাভেলিংয়ের পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম বারিপদাতে। এখন ঘড়িতে সময় বলছে 8টা বেজে 20 মিনিট। এখান থেকে এখন আমাদের যেতে হবে ডুকরা নামক একটা বাজার, তারপর সেখান থেকে খানুয়া নামের গ্রাম। কিছুটা দেরি হওয়ার কারণে আমরা লাস্ট বাসটা মিস করে গেছি, তার জন্য আমাদেরকে এখানে একটা অটো রিজার্ভ করতে হয়েছিল। বারিপদা থেকে ডুকরা যাওয়ার লাস্ট বাস থাকে 8টা 15-তে। তো আমরা সেই লাস্ট বাসটা মিস করে গেছিলাম, তার জন্য আমাদেরকে একটা অটো রিজার্ভ করতে হয়েছিল। সো বারিপদা থেকে ডুকরা যেতে ডিস্টেন্স প্রায় লাগে 1.5 ঘন্টা মতো। তো এই অটোটা আমাদের টোটালি ডুকরা থেকে টোটাল খানোয়া যাওয়ার জন্য রাজি হয়েছিল। তো টোটাল আমাদের সময় লেগেছিল 1.5 ঘন্টার একটু বেশি। তো টোটাল ভাড়াও নিয়েছিল 500 টাকা মতো।
বাবা গাড়ির আওয়াজ শুনলে সব ছুটবে দেখবে এবার। হ্যাঁ মা একটু ব্যাগ বার কর আমার। বস না মা দেখো কোথায় এসেছি দেখো সো এখন ঘড়িতে সময় বলছে রাত 10:15। সো ফাইনালি এত লং ট্রাভেলের পর আমি আমার গ্রামের বাড়িতে মানে ওড়িশার গ্রামের বাড়িতে পৌঁছে গেলাম। প্রায় 4 থেকে 5 বছর পর আমরা ওড়িশাতে এলাম উইথ হোল ফ্যামিলি। তো সবাই খুব বেশি এক্সাইটেড রয়েছে আমরা, আর অলরেডি বাড়ির ভেতর থেকে কিন্তু সবাই চলে এসেছে আমাদের রিসিভ করার জন্য। সো হ্যালো গাইস, ফাইনালি আমি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি আমার বাড়িতে চলে এসেছি ওড়িশার। সো আজকে আমরা প্রচুর ক্লান্ত গাইস, প্রচুর টায়ার্ড হয়ে গেছি। হোল ডে আজকে আমরা ট্রাভেল করেছি, সকাল 10টায় বেরিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো আজকে আমাদের জার্নি কেমন ছিল। অ্যান্ড এখন বাজে রাত 10টা। সো 12 ঘন্টা ট্রাভেল করার পর সত্যি কোনো মানুষেরই অবস্থা ঠিক থাকে না। তো আমি এখনও পর্যন্ত ড্রেস কিছুই চেঞ্জ করিনি। অ্যান্ড তো তোমরা হয়তো দেখতেই পারছো যে আমি একদম একটা প্যান্ডেলের মধ্যে রয়েছি এখন। তো ব্লগটা এখানেই এন্ড করছি। তো বেসিক্যালি আমি উড়িষ্যাতে এসেছি, আমার দাদার আজকে বিয়ে হয়েছে। তো বিয়েতে আমরা উপস্থিত থাকতে পারিনি ফর সাম রিজন। সো কালকে হচ্ছে রিসেপশন আছে, তো আমরা রিসেপশনটাকে অ্যাটেন্ড করব। তো কালকে হচ্ছে রিসেপশন পার্টি হবে। তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে গাইজ, বিকজ এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট পার্টের ব্লগ। তো কালকে হবে সেকেন্ড পার্ট, সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে হবে, রাইট? সো চলো আজকের ব্লগ এত পর্যন্তই। যদি ভালো লাগে যা যা করার করে দিও। সো দেখা হচ্ছে কালকে ব্লগে, ততক্ষণের জন্য টাটা।